অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায়। আছে না নাই? ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, এবার তার ওয়াজ শুনে, কিন্তু সে শোনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস, কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে, অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। এই জন্য বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে। আমরা আলেম হই, অনেকে বক্তা হই, অনেক ভালো ভালো আলোচনা করি, অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই, অনেক মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি, কারোর দোষ চর্চা করি, কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা মনে পড়ে। স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে, কাজটা ভালো ঠিক আছে, কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে। আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি, এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি। স্যার বলেছেন না, এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি, ইসলামের খেদমত মোটেও করি না। নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্যুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলো। আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি। আছে না নাই? ভাইরা আমার, আপনি আপনার দলের, আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন? ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন, সেটা তো জানি। তা আপনার চিন্তার, আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান, সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো এই জন্য সূরা হুজুরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, কেউ কাউকে খোঁচাখুচি করবে না, কেউ কাউকে বাজে নামে ডাকবে না, কটু মন্তব্য করবে না তার সম্পর্কে। এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না। আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে, আমি বলবো যে না, আমি যেটাকে খারাপ দেখছি, হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে, এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো। আমি যথাসম্ভব কুধারণা করবো না। মনে রাখবেন, কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, মন্দ ধারণা কেন করলা তুমি। প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না, স্পষ্ট প্রমাণ ছাড়া। আর যদি ভালো ধারণা করেন, স্পষ্ট প্রমাণ নাও থাকে, আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওই যে একটা ঘটনা শুনছেন না, যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন, রাত 3টা বাজে, দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে, দুজন হাত পা ধরছে। এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে। আগের যুগে শীত কেটে চুরি হইতো না, ওই যে মাটির ঘর, নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো। এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটিটারি গায়ে লাগছে, এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে। তো সে ধুইতে আসে, চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা ধুচ্ছে দেখা যাচ্ছে, তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে। আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই, দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই। অপর প্রান্তে যিনি হাত পা ধুচ্ছিলেন, ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজ্জুদের জন্য ওযু করতে। তখন সে তাহাজ্জুদের ওযু করতে করতে চিন্তা করতেছে, সুবহানাল্লাহ, আমি তো মনে করছি আমি একলাই তাহাজ্জুদ পড়ি, মাশাআল্লাহ আরেক ভাই তাহাজ্জুদের জন্য উঠছে, সুবহানাল্লাহ। এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা। নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ সেরকম। ভাইরা আমার, এই জন্য মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা, সুধারণা করবো ইনশাআল্লাহ।
মন্দ ধারণা করব, মন্দ ধারণা করা গুনাহ। ইয়াকুম আয-যন্ন ফাইন্নায যন্না আকযাবুল হাদিস, নবীজি বলেছেন তোমরা কারোর প্রতি কুধারণা করবে না, কারণ সবচেয়ে বড় মিথ্যা কথা হলো মানুষের প্রতি কুধারণা করা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।